মর্নিং এভরিওয়ান, সানডেতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন বাজে মর্নিং বলাটাই তো ভুল হয়ে গেল, এখন বাজে দুপুর 12:30। আর শরীরটা ভালো নেই আমার একদম। মেয়ে কালকে ঘুমিয়েছে প্রায় 3:30টার কাছাকাছি। সকালে রাতে ভিডিও এডিট করতে পারিনি, সকালে ভিডিও এখনও অবধি আমি ভিডিও এডিট করে যাচ্ছি। আর কিছুটা এডিট করছি, আবার ব্লগ করছি, আর এডিট করছি, ব্লগ করছি, এই কাজ এই হচ্ছে। আর যে রাঁধুনিটা দেখো, আসলে আজকে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকে আমি বাজারটা একটু দেরি করে করেছিলাম, আর রিমা মেয়েটাকে নিয়ে এতই ব্যস্ত, আর তারপর ওর ব্লগটা এডিটিং এর ব্যাপার আছে, কাল রাতে হয়ে ওঠেনি ওর শরীরটা খারাপ হওয়ার জন্য। তো আর মা তো মেয়ের জামা কাপড় নিয়ে, মেয়েকে স্নান করানো নিয়ে একটু বেশি ব্যস্ত। ওই জন্য আমি বললাম ঠিক আছে আজকে ট্রাই করেই দেখি চিকেনটা, যদি আমি পারি করতে। তো দেখা যাক, রিমা অবশ্যই সবাই অবশ্যই বলবে পারি কিনা, একটু চেষ্টা করে দেখি। তা ওর চিকেন রান্না করবে, এই যে হাঁড়িতে চিকেন রান্না করবে আজকে। এখানে কি পেঁয়াজ ভাজছে, আর এখানে দেখো আমি ও বললো চিকেনটা একটু অল্প তেল মশলা দিয়ে ম্যারিনেট করতে, তার আমি করে রেখেছি। সর্ষের তেল, লবণ, হলুদ, আর একটুখানি আদা রসুন বাটা, আর একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এই দিকে দেখো আমি কি রেখেছি, এই বক্সটার মধ্যে দেখো আছে অনেকগুলো সলিড চিকেন। এই চিকেনটা আমি রেখে দেব। চিকেনের আজকে কি প্রিপারেশন হবে? হ্যাঁ, আজকে হবে হান্ডি চিকেন। কি খাওয়াবে? হান্ডি চিকেন। হান্ডি চিকেন? হান্ডি চিকেন তো মাটির হাঁড়িতে হয়। না না, কে বলেছে? এই যে আমার বসার জায়গাটা, আমি এখানে এখন বসে থাকবো, আমার কোনো কাজ নেই। এখানে বসে বসে আমি ভিডিও এডিট করব আর ওকে হুকুম করব। আজকে তোমায় হুকুম করব, তুমি সারা বছর আমাকে হুকুম করো, এটা করে দাও, ওটা দাও, সেটা দাও। মহিলা সব কথা। হ্যাঁ রে বাবা, কি কালার এসছে। এবার একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, কিন্তু গন্ধ এসছে, দারুণ দারুণ গন্ধ এসছে। এখন একটু প্রশংসা করতে হবে, যাতে মাঝে মধ্যে একটু করে তোরে খাওয়াই। আর প্রশংসা না করলে আবার করে খাওয়াবে না আমার। না, আমি আবার সত্যি পূজারি সব সময় যেটা হয়েছে সেটা বললেই ভালো। না না, সিরিয়াসলি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এমন কোনো সফটওয়্যার আছে নাকি গন্ধ শুকানো যায়? হেভি গন্ধ বেরোচ্ছে, হেভি। যদি আমার কাছে কোনো অ্যাপ্রন ছিল না, যে গামছাটাই গায়ে দিয়ে নিয়েছি। ওটাই ভালো, মোছা টোচার জন্য সুবিধা হবে। এই গামছা দিয়ে মুছবো? আরে আমার তো রান্না করতে গিয়ে 10 বার হাত মুছতে হয়। চলো ঘরে যাই, ঘরে আমার অনেক কাজ আছে। আর ভিডিওটা এইমাত্র আপলোড করলাম। ঘরের কি অবস্থা, ঘরের হাল বেহাল। সকাল থেকে এখনো বিছানায় গোছাইনি। আজকে মাম্মাম কই ঘরে ট্রান্সফার করে দিয়েছি। আমার আজকে বেডশিট চেঞ্জ করতে হবে। মেয়ে টয়লেট করে করে বেডশিট ভরিয়ে দিয়েছে একদম। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. Be doing wrong, 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 but I'll try to fix it. এই জানলাটা ওপেন করলে না আমার মনটা এমনি ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে ঠিক এই জানলাটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। কেন তোমাদের দেখাচ্ছি, চলো। বাবা, কতদিন পর যে জানলাটা কতদিন পর পর খোলা হয়, আমার ভীষণ মিস করি। আগে আমি সবসময় জানলাটায় বসে থাকতাম। দেখো এই জানলাটা আর বাইরের প্রকৃতিটা দেখাচ্ছি। আর কি সুন্দর হাওয়া, প্রাণ জুড়িয়ে যাওয়া হাওয়া। কত কি দেখা যায়, কত ঘর বাড়ি, লোকজন। নিচে এটা আমাদের, এই যে খেলা করছে কজন দেখতে পাচ্ছ, এটা আমাদের অ্যাপার্টমেন্টের নিচের গ্যারেজের সামনের রাস্তাটা। সবাই ক্রিকেট খেলছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আর ওই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, গাড়ি ঘোড়া যাচ্ছে। আমাদের রাস্তা আর কি, ওখান থেকে রাস্তাঘাট দেখা যায়। ক্যামেরায় ভালো আসছে না, ক্যাপচার করতে পারছি না, কিন্তু ওই জায়গাটা কিন্তু দারুণ। রাস্তাঘাট সব দেখা যায় ওই জায়গাটার থেকে। প্রেগন্যান্সি টাইমটা আমি এখানে বসেই সময় কাটাতাম, মানে ঘরে বসে সব কিছু উপভোগ করতে পারতাম। রাস্তাঘাট দেখতে পারতাম, মানুষজন, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। আর এত সুন্দর হাওয়া না, মানে মন একদম জুড়িয়ে যায়। গরমকালে
মানে কি বলবো, ফ্যান এসি লাগে না, আমি এখন উপভোগ করছি, দারুণ লাগছে। আর কতদিন পর যে জানলাটা খুললাম, মনে হচ্ছে এখান থেকে উঠবই না, আমি এখানেই থেকে যাই। আমার সারাদিন খাওয়াও লাগবে না, কিচ্ছু লাগবে না, ঘুমও লাগবে না, আমি এখানেই বসে থাকি। আমার এত ভালো লাগে, আমি এই জায়গাটা আমার এত পছন্দের। রান্না কত দূর? আমার তো গন্ধে পেট ভরে গেল। এখনো তো কষছে, বাটি হাতে চলে এসেছি। কত ভাগ্য করলে আমার একটা বর পাওয়া যায় গো। কি নাইস কালার হয়েছে। এই যে বাটি হাতে চলে এসেছে মাংস, চিকেন। বাটিটা রান্নাঘরের বাটি, ওই জন্য কালো। তুমি একটু খাও, আমার একা একা খেতে কেমন একটা লাগছে। আচ্ছা খাও খাও, দেখি খাও খাও। গরম দেখি ঠান্ডা হবে, মনে হচ্ছে বিলেত থেকে এসেছে, কিছু বোঝে না। নরম আছে, হেভি হেভি হেভি। কি ক্যামেরার সামনে বলছো? দারুণ হয়েছে, অন গড বলছি, দারুণ হয়েছে। ক্যামেরার সামনে বলছো না? সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো। আর চিকেনটা আমার এমনি ফেভারিট। গরম বলে আমি খেতেও পাচ্ছি না ঠিক করে। নুন একটু কম আছে। এ দেখো, হেভি হয়েছে। ভিতরে নুন ঢোকে না এখন। না সিরিয়াসলি হেভি হয়েছে। এবার একটু জল দেবো। তবে তুমি রান্না করলে টেস্ট পাবা না, কারণ আমি কোনোদিন আমি নিজে রান্না করে টেস্ট পাইনি। মা রান্না করলে বুঝতে পারি টেস্ট। আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, আমার হেভি লাগছে, একটু ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো হয়েছে। খাও খাও খাও। বর রান্না পারে। তা দেখো, এইসব কাজগুলো করে নিলাম, প্রায় ঘন্টা খানেকের ওপরে সময় লেগে গেল। এখানে সব মামামের জামা কাপড়, এত সব জামা কাপড় কাচা হয়েছিল, সব ভাঁজ করলাম। এদিকে কাঁথা কাপড়, এদিকে মেয়ের বিছানাটাও করে রাখলাম। আর বিছানা গোছানোটা আমার কাছে একটা সবচেয়ে বড় কাজ। আমার এখন বিছানা গোছাতে লাগে 1 ঘন্টার বেশি, কারণ পুরো সব কিছু থাকে এখন আমার বিছানায়। বাড়িতে যাদের বাচ্চা আছে তারা জানো। ভাল লাগছে না একেবারে, শরীর একদম চলছে না, জানো তো, ভীষণ শরীরের মধ্যে খারাপ লাগছে। কিন্তু চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে জিনিস পড়ে থাকলে না আমার একদম ভাল লাগে না, মনে হচ্ছে না শুয়ে পড়ি, কিন্তু শোয়ার আর উপায় নেই। আজ ডাস্টিংয়ের কাজটা অনেকটাই করা হয়েছে, আর সব কিছু ক্যামেরা অন করে করা হয়নি। তা অনেক কিছুই, যেমন অনেক কিছু মোছামুছি করা হয়েছে, ধুলো টুলো ঝাড়া হয়েছে। আপাতত আমার শরীরটা একদম ভাল লাগছে না এসব করে। আর মামামের জন্য কালকে যে স্ট্রলারটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেই স্ট্রলারটা আমি এক্সচেঞ্জ করে আর একটা নিচ্ছি, সেগুলো নেক্সট ভিডিওতে দেখতে হবে। আর এখন আমি স্নান করতে যাব। Don't know where we're gonna fly like you did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong, we're doing run, run. এখন বাজে 3:30, আর এখন আমি লাঞ্চে বসলাম। তা আজকে রান্না হয়েছে চিকেন, ভাত। এই দেখো এখানে চিকেন আছে, রথিন যেটা বানিয়েছিল, ভাত নিয়েছি, আর আছে শুক্তো। শুক্তোটা কালকে যেটা বানিয়েছিলাম সেটাই আমি গরম করে খাচ্ছি, আমার শুক্তো ভীষণ ভালো লাগে। আর উচ্ছে আলু ভাজা হয়েছে, আমি নিইনি, কারণ শুক্তো খাচ্ছি বলে আর উচ্ছে আলু ভাজাটা খাইনি। আর চিকেনটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তাই এবার খাবো, আর ওয়েট করতে পারছি না। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। আর রথিন ওদিকে কী করছে দেখো, এখানে অনেকগুলো কন্টেনার ও নিজেই আজকে সব মেজেছে, তারপরে এখন সেগুলো গোছাচ্ছে। সব মাইক্রোওয়েভ কন্টেনার। আর রিমা আমাকে আজ বলছে এয়ার টাইট, আমার কাছে নেই এয়ার টাইট, আমার চাই, কিনে দেবে এয়ার টাইট কন্টেনার সব। তো মা কোথায় সব ঢুকে রেখেছিল আমি জানি না, এখানে আসার পর তো সেগুলো আজকে বের করেছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যেবেলা চলে আসলাম রান্নাঘরে। আর সন্ধ্যেবেলা রান্নাঘরে আসার কারণ তো জানোই, হয় চা, কিন্তু আজকে চা বানাচ্ছি না, আজকে বানাচ্ছি কফি। আজকে রথিন বাড়ি আছে, রথিন কফি খাবে, তা ওর জন্য বানাবো 1 মাগ ব্ল্যাক কফি।
আমার না ব্ল্যাক কফি একদম ভালো লাগে না, জানো তো, কেমন তিতো লাগে, আর আমি তেতো জিনিস খেতে পারি না। আমার চাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আর কফিও একটু, কফি তো মানে র কফি তো আমি খেতেই পারি না। আমার একটু দুধ কফি হলে তখন তখন খাই, তাছাড়া খুব একটা কফি টফি খাই না। আর আজকে রথিন বাড়ি আছে, রথিন এখন ক্লাস অফ আছে, কারণ ওর স্টুডেন্টদের সব এক্সাম চলছে। তো ওর সাবজেক্টে যেহেতু এক্সাম নয়, সেই কারণে ও বাড়িতে আছে, ছুটিতে আছে। আর এখন আমার মামাম ঘুমাচ্ছে। আজকে আমাদের প্ল্যানিং ছিল রথিন, আমি আর মেয়ে আজকে বেরোবো, কিন্তু অন্যদিন ঘুমাই না, কিন্তু আজকে যে বেরোনোর কথা হয়েছে, আজকে প্ল্যানিং হয়েছে না বেরোবো, তাই ও ঘুমিয়ে পড়েছে এমন। কফি ডান। এবার চলো কফির মালিককে কফিটা দিয়ে আসি। না থ্যাংক ইউ। আর আমার জন্য বানালাম 1 কাপ চা। আর সেদিনকে বাজার থেকে কিনেছিলাম এই বিস্কিটগুলো, তোমরা বুঝতে পারছো না, তারাও দেখাচ্ছি। আর কিনেছিলাম নিমকি। তা চায়ের সাথে আমার এত বিস্কিট ভালো লাগে না, আমার এইগুলো ভালো লাগে চায়ের সাথে। স্ন্যাক্স হিসাবে আমার নিমকি বা এই টাইপসের বিস্কিটগুলো, এগুলো খুব ভালো লাগে। তারপর পিনাট গুলোও খুব ভালো লাগে। তা আমি এইগুলো দিয়ে মোটামুটি সন্ধ্যাবেলাটাই চাটা খাই, বিস্কিট খুব একটা খাই না। আজকে সকালবেলা তো বিস্কিট খাইনি। তা আমি চাটা খেয়ে এবার একটু রেডি হব, আমি একটু বেরোবো। মেয়েকে নিয়ে তো বেরোনো হলো না, কিন্তু আমাকে একটু বেরোতেই হবে। আমার আইব্রোটা দেখেছো? আর মানে নিজে আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করছে না, এমন হাল হয়েছে আমার। কিছুই করবো না, আইব্রোটা একটু আইব্রোসটা করতে যাব, সেই জন্য তো এখনই বেরোবো। মানে লিফট থেকে নেমেই পার্লার, একদম আমাদের বিল্ডিংয়ের গেটের পাশেই পার্লার। মানে কত সুখ আমার, আমাকে 1 পা হাঁটতে পর্যন্ত হয় না পার্লারে যাওয়ার জন্য। মানে লিফটে উঠবো, লিফট থেকে নেমেই আমার পার্লার, তাও আমি যাই না। 2 মাস হয়ে গেল কোনো আইব্রো করিনি, এরকমই হয় আমার। চলো আমি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়লাম। হ্যাঁ, মেয়ে ঘুমাচ্ছে, ঝটপট যেতে হবে আর তাড়াতাড়ি ফিরতে হবে। এই দেখো আমি দৌড়াচ্ছি। আমি আসার সময় দেখে আসলাম যে ও একটু নড়াচড়া করছে, সেই জন্য একটু ভয়ে ভয়ে আছি। তাতে লিফটেই চলে যাই, বেশি পাকামো করে সিঁড়িতে যাওয়ার কোনো দরকার নেই, আবার দেরি হয়ে যাবে। তা দেখছো তো, মা হওয়া একদম মুখের কথা নয়, কিন্তু মা হতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, কত কিছু মেনটেন করে চলতে হয়। আমি পার্লারে যাওয়ার পর্যন্ত সময় পাই না, আমি জলজান্ত প্রমাণ তার। লিফট এসে গেছে। মেয়ে যদি কোনোভাবে জানতে পারে আমার মাম্মা আমাকে রেখে পার্লারে চলে গেছে, তাহলে ঘুম থেকে উঠে তুলকালাম বাঁধিয়ে দেবে, কেঁদে 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 বাড়ি মাথায় করে দেবে। মানে একটুও থাকে না গো আমাকে ছাড়া, আমি খুব সমস্যা। আমি বাথরুমে গেলেও আমাকে মানে সেই তাড়াহুড়ো করে বেরোতে হয়, এমন অবস্থা এখন। কি হয়েছে? উঠে পড়েছো? আর ভাই চলে এসছি মা। আর যাবো না মা, টুমুনিকে কোথাও যাবো না। ও না, এখন তুমি কি করে আইব্রো করবে? তুমি তো ছোট। বলো হও তুমি, আমি একসাথে পার্লারে যাব। হ্যাঁ মা, আমরা দুজনে একসাথে পার্লারে যাব বলো হলে, ঠিক আছে? হ্যাঁ, এখন তো তুমি ছোট, তুমি কি করে করবে আইব্রো? ও মা, আছো কনে আছো আমার মাথা উঠে বলেছে আমরা বলো হলে একসাথে পার্লারে যাবো। হ্যাঁ মা, কথা দিচ্ছি, প্রমিস, দুজন মিলেই পার্লারে যাব। তুমি আমি দুজনে হেয়ার কাট করবো, আইব্রো করবো, স্মুথনিং করবো, আরো কত কিছু করবো।
তুমি আর আমি একসাথে স্মুথনিং করবো, তার জন্য দেখো আমি এখনো করিনি, এখনো হেয়ার স্মুথনিং করিনি মা, দুজন মিলে করবো বনি। টিভিতে কি দেখছে দেখো। টিভি দেখছো? আমার গুলু গুলু ওটা টিভি দেখছো নাকি? না কইছো কথা বলবে না আমার সাথে? আলি মামা, আলি আমার সাথে আলি। আমি আলি দেবো না, বাপ 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 দাও জল কলে, বাপ দাও জল কলে, বাপ কটা বর্ণ আমার সাথে, কটা বর্ণ 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 কটা বর্ণ, এই কটা বর্ণ ছোট কটা বর্ণ বর্ণ বর্ণ। আমাদের জানো তো সব কাপ প্লেট ভেঙে গেছে, ছটা দুটো সেটের 12টা কাপ 12টা প্লেট ছিল, এখন সেখানে এসে সব ভাঙতে ভাঙতে এখন এখন এসে দাঁড়িয়েছে 3টে কাপ 2টো প্লেটে। তাই প্রচণ্ড কাপ প্লেটের সমস্যা হয়ে গেছে আমাদের বাড়ি চা খাওয়ার। ও আর লিপস্টিক পরেছি কেন, ঘরের মধ্যে ব্লগ করছি লিপস্টিক পরে ভাবছো, তা নয়, আমি কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আমার চ্যানেলে গিয়ে শর্টগুলোও কিন্তু দেখবে তোমরা, ঠিক আছে? তা দেখো আমি আজকে কয়েকটা কাপ প্লেট নতুন বার করছি, তা সবই যখন শেয়ার করি এটাও নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। আমার জানো তো নতুন 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 কাপ প্লেটের ওপর একটা আলাদা অ্যাট্রাকশন আছে। আমার কাপ প্লেট এগুলো কিনতে আমি খুব ভালোবাসি। তারপর যে কোনো থালা বাসন বলতে পারো, রান্নাঘরের জিনিসপত্র, সেগুলোই দেখো। আজকে এই কাপটা বার করছি, এই ডিজাইনটা, এই যে সবই এই 6টা সেট, এগুলো বার হবে। আর এর সাথে প্লেট আছে, আর এই হচ্ছে প্লেট, একই ডিজাইন, 6টা কাপ 6টা প্লেট। আজকে এই সেটটা বার করলাম, আরো আছে আমার। এটা হচ্ছে লাউপালা ডিনার সেটের সাথে ছিল, বুঝলে তো? তা ওটা বার করলাম। তা আমাদের আবার এই ছোট ছোট কাপ প্লেটে পোষায় না। দেখো এই কাপগুলোতে আমরা চা খেতাম, এরকম কাপ ছাড়া আমাদের বাড়িতে চা খায় না। আমাদের ওই বাড়িতেও আছে বাপের বাড়ি। তো এখন আমি মামামকে ঘুম পাড়াবো। ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, আর কন্টিনিউ করছি না, কারণ এখন ওকে ঘুম পাড়াতে অনেক সময় লাগবে। কখন ঘুমাবে কিনা, আদৌ ঘুমাবে কিনা ঠিক নেই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।